হ্যালো এভরিওয়ান, আজ আমরা 3টি টপিক নিয়ে আলোচনা করব। পোষণ ট্র্যাকার অ্যাপে আমাদের আজকে যে রিপোর্টটি দিতে হবে সেটি সিবির মধ্যে গিয়ে সুপুষ্টি দিবসের রিপোর্ট, যেটি আজকে দিনেই দিতে হবে। তো আমরা তার জন্য পোষণ ট্র্যাকার অ্যাপটিকে ওপেন করে নেব এবং মোর মেনুর মধ্যে যাব। মোর মেনু যাওয়ার পরে আমরা ইভেন্টস এই অপশানটিতে যাব। গেলে আমাদের সামনে এই পেজটি খুলবে। সেখান থেকে আমরা সিবিই এই অপশানটিকে সিলেক্ট করব। তারপরে ডিড ইউ অর্গানাইজ সিবি দিস মান্থ, এখান থেকে আমরা ইয়েস করব। ইয়েস করলে আমাদের সামনে ডেট সিলেকশনের অপশান আসবে। সেখান থেকে আমরা আজকের 22 তারিখ, আজকের ডেটটি সিলেক্ট করব। করে আমরা এখানে সিলেক্ট থিম ফর সিবি ডাউন অ্যারোতে স্পর্শ করলে এখানে আমাদের সামনে অপশান খুলে যাবে। সেখান থেকে আমরা সুপোষণ দিবস এবং অন্নপ্রাশন দিবস এই দুটি রিপোর্ট আমাদেরকে প্রদান করতে হবে। এখান থেকে আমরা আজকের দিনে সুপোষণ দিবস যেটি সেই থিমটি সিলেক্ট করব এবং নিচে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের রিপোর্ট সাবমিট হয়ে যাবে। আমরা জানি প্রতি 3 মাস পর পর অন্নপ্রাশন দিবস পালন করতে হয়। অন্নপ্রাশন দিবসের রিপোর্টটি আমরা আগামীকাল সিবিএতে গিয়ে ঠিক একই প্রসেস অবলম্বন করে এখান থেকে আমরা অন্নপ্রাশন দিবসের রিপোর্টটিও প্রদান করতে পারবো। নেক্সট আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্যামিলি সার্ভে রেজিস্টার। ফ্যামিলি সার্ভে রেজিস্টারে কিভাবে আমরা ফ্যামিলি মেম্বার অ্যাড করব। আমাদের একজন খুব প্রিয় দিদি কোশ্চেনটি করেছেন। আমরা যেটি করব, আমরা যে ফ্যামিলিগুলো ক্রিয়েট করে রেখেছি অলরেডি, এখান থেকে আমরা উদাহরণ সহ দেখব যে কিভাবে আমরা সেই ফ্যামিলিগুলিতে ফ্যামিলি মেম্বার অ্যাড করব। তার আগে বলবো, দেখুন এখানে উপরে আছে লিস্ট অফ ফ্যামিলিজ। লিস্ট অফ ফ্যামিলিজের মধ্যে এখানে কিন্তু টোটাল নাম্বার অফ ফ্যামিলিজ আপনি যেগুলো ক্রিয়েট করবেন সেটি উপরে দেখা যাবে এবং তারপরে তার মধ্যে টোটাল মাদার, ফাদার, গার্জিয়ান, মেল চিলড্রেন, ফিমেল চিলড্রেন সবগুলি এখানে একসঙ্গে শো করবে। আমরা যে ফ্যামিলিগুলি ক্রিয়েট করে রেখেছি এখানে যে কোনো একজন ফ্যামিলি হেডকে নিয়ে আমরা কাজটি বুঝবো। একজন ফ্যামিলি হেডের নামের ডান পাশে মেম্বার্স নামে একটি অপশান আছে। এই মেম্বার্স অপশানটিতে আমরা যদি স্পর্শ করি তাহলে আমাদের সামনে অ্যাড ফ্যামিলি মেম্বারের অপশানটি ওপেন হয়ে যাবে। তাহলে আমরা এই মেম্বার্স অপশানটিকে স্পর্শ করব। এই অপশানটিকে সিলেক্ট বা স্পর্শ করলে আমাদের সামনে এই যে অ্যাড ফ্যামিলি মেম্বার্স এই অপশানটি আমরা পাচ্ছি। এখানে দেখুন একদম উপরে বা ডান দিকে এখানে দেখবেন যে একটি প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নটিকে স্পর্শ করলে দুটি অপশান খুলবে। একটি হচ্ছে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি প্রথমটা, এবং দ্বিতীয়টা হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল। আমরা প্রথমে ক্রিয়েট নিউ প্রোফাইল এই অপশানটিকে যদি সিলেক্ট করি তাহলে কিভাবে ফ্যামিলি মেম্বার অ্যাড করব সেটা একটু দেখব। তাহলে আমরা এই অংশটিকে সিলেক্ট করলাম। দেখুন আমাদের সামনে এরকম পেজ খুলেছে যেখানে শো করছে ফ্যামিলি মেম্বার ডিটেলস। প্রথমে যেটি প্রদান করতে হবে সেটি ওই ফ্যামিলি মেম্বারের আধার নাম্বার, তারপরে নাম এবং তারপরে জেন্ডার, মেল বা ফিমেল, তারপর ডেট অফ বার্থ, তারপরে আছে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, আর তারপরে আছে বিবাহ সংক্রান্ত তথ্যাদি, তিনি বিবাহিত কি অবিবাহিত, এবং তারপরে আছে ওয়েদার উইলিং টু অ্যাভেল ফলোইং আইসিডিএস সার্ভিসেস আর সাপ্লিমেন্টারি ফুড। আর আমরা রিলেশনশিপের ক্ষেত্রে এখানে দেখতে পাবো সন, ডটার, হাজব্যান্ড। এই অপশানগুলি আছে যে সম্পর্কে সম্পর্কিত সেই অপশানটি আমরা সিলেক্ট করব। তারপর নিচে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলে ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে যাবে। নেক্সট আমরা দেখছি সেটা হচ্ছে অ্যাড ফ্যামিলি মেম্বার ইউজিং পিটি, অর্থাৎ পোষণ ট্র্যাকার ব্যবহার করে ফ্যামিলি মেম্বার অ্যাড করা। এই অপশানটিকে সিলেক্ট করলে আমরা দেখতে পাবো চিলড্রেন, অ্যাডোলেসেন্ট গার্লস আর মেন। এর মধ্যে অ্যাডোলেসেন্ট গার্লস আর মেন এই সংক্রান্ত ডেটা আমাদের কাছে নেই পোষণ ট্র্যাকারে। আমাদের কাছে যেটি আছে সেটি হচ্ছে চিলড্রেন সংক্রান্ত সমস্ত ডেটাগুলি। তাহলে এখানে যেহেতু আমাদের পোষণ ট্র্যাকারে অনেক চিলড্রেনের তথ্য আছে এবং অ্যাজ এ বেনিফিশিয়ারি তাদেরকে অ্যাড করা আছে, আমি যাকে অ্যাড করব অ্যাজ এ ফ্যামিলি মেম্বার
তাকে বেনিফিশিয়ারিতে থাকতে হবে এবং ফ্যামিলি হেডের কোনো ফ্যামিলি মেম্বার যদি আমাদের বেনিফিশিয়ারিতে থেকে থাকে তাহলে তাকেই আমরা এই পোষণ ট্র্যাকার ইউজ করে ফ্যামিলি মেম্বার অ্যাড করার অপশানে গিয়ে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবো। আমাদের জানতে হবে ফ্যামিলি হেডের কোন ফ্যামিলি মেম্বার আমাদের বেনিফিশিয়ারিতে আছে। তখন আমরা সার্চ বারে গিয়ে তার নামটি লিখে সার্চ করতে পারবো এবং সার্চ করলে নামটি চলে আসবে। তখন নামের ডান দিকে যে সার্কেল আছে সার্কেলটিকে টিক আউট করে নিচে যে প্রসিড আছে সেই প্রসিড অংশে গিয়ে আমরা প্রসিড করে দেব, দিলে আমাদের ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে যাবে। এখন আমরা যে ফ্যামিলি মেম্বার অ্যাড করে রেখেছি আমরা যদি কোনো কারণে সেই ফ্যামিলি মেম্বার ডিলিট করতে চাই তাহলেও কিন্তু আমরা ডিলিট করতে পারবো। সেক্ষেত্রে আমরা ফ্যামিলি হেডের প্রোফাইলটিকে স্পর্শ করলে আমাদের সামনে ফ্যামিলি মেম্বার্স আমরা পেয়ে যাব। সেখান থেকে যাকে আমরা ডিলিট করতে চাই তাহলে তার নামের ডান দিকে একটি ডিলিট চিহ্ন আছে রিসাইকেল বিন টাইপের। আমরা এই অংশটিকে যদি স্পর্শ করি তাহলে আমাদের সামনে এই রকম একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে। সেখান থেকে আমরা ডিলিট করতে চাইলে ইয়েস করলে নামটি ডিলিট হয়ে যাবে। এখন আমরা এই ফ্যামিলি সার্ভে রেজিস্টার সংক্রান্ত কাজগুলি শিখে রাখবো, জেনে রাখবো, কিন্তু পাশাপাশি আমরা ডিপার্টমেন্টের নির্দেশের উপর নির্ভর করে কাজটি করব। নেক্সট আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রোথ মনিটরিং। বলেছিলাম যে এরপরে যদি কোনো তথ্য পাই সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু গ্রোথ মনিটরিং সংক্রান্ত একটি নতুন আপডেট সংযোজিত হয়েছে, আসলে যেটি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে, দেখুন আমাদের 3টি ক্যাটাগরিতে গ্রোথ মনিটরিং করতে হয় আমরা জানি। সেটা হচ্ছে 0 to 6 month, 6 month to 3 years আর 3 years to 6 years। আগে যেটি ছিল যে এই 3টি ক্যাটাগরির জন্য মিনিমাম আর ম্যাক্সিমাম হাইট আর ওয়েটের একটি ভাগ ছিল। এখন যেটি করা হয়েছে যে এজ ইন মান্থ করা হয়েছে, যে প্রতি মাসের জন্য এটি, ধরুন আপনার 50 জন বেনিফিশিয়ারি আছে তো 50 জনের জন্যই আলাদা, অর্থাৎ এই প্রত্যেকটি এজ গ্রুপের জন্য মিনিমাম আর ম্যাক্সিমামটিকে আলাদা করে দেওয়া হয়েছে। এটাই হয়েছে নতুন সংযোগ। পোষণ এক্সপার্ট টিম যেটি জানিয়েছেন, অনেক সময় এরকম হয়েছে যে কোনো দিদি হয়তো ভুল করে যে এজের জন্য যে হাইটটি ঠিক নয় সেরকম হাইট ইনপুট করে দিয়েছেন। এই ভুলগুলি যাতে করে না হয় সেই জন্যেই এই সংযোজনটি করা হয়েছে। এই আপডেটের পরে যদি কেউ এজ অনুযায়ী ভুল হাইট ইনপুট করে তাহলে কিন্তু ইনভ্যালিড দেখাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।